আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা আব্দুল্লাহর পৃষ্ঠপোষে মায়ামিনুর গর্ভে এতে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করিয়া চলেন মদিনায় আব্দুল্লাহর পৃষ্ঠপোষে মায়ামিনুর গর্ভে এতে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় ওই নবীর নামে দুরূদ পড়িলে ওই নবীর নামে দুরূদ পড়িলে আবে দু চোখ নিভে যায় আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় মুসলমান প্যারা নবী নিজের জন্মভূমি ত্যাগ করে নিজের জন্মভূমিকে ছেড়ে দিয়ে চলে গেলেন কেন দিনের কারণ ইসলামের কারণে কোরআনের কারণ ইসলামকে টিকিয়ে রাখার কারণে কোরআনকে টিকিয়ে রাখার কারণে রে বা আজকে সেই কোরআন মুসলমান পড়ে না সেই কোরআন আজকে মুসলমান বুকে ফিট করে না আজকে তাই দরদি এই জন্য মুসলমানদের আজকে বড় দুর্দিন রে বা আজকে গোটা ওয়াল চাইছে মুসলমানকে ধুব না কোরআনকে ধুব না ইসলামকে ধুব না দিনকে ধুব না আজকে মুসলমানকে ইসলামকে দিনকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত চালিয়ে যাচ্ছে কিন্তু মুসলমান একবার যদি কোরআনওয়ালা হয়ে যেত একবার যদি দিনওয়ালা হয়ে যেত একবার যদি ইসলামওয়ালা হয়ে যেত পৃথিবীর এমন কোনো বেঈমান নাই ইসলামকে মিটিয়ে দিতে পারে কোরআনকে মিটিয়ে দিতে পারে কোরআনের মালিক কে জোরে বলুন একটু চিলিয়ে বলুন কে আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি কোরআন নিজেই বলে দিল ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কেউ যদি হেফাজত না করে আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ এক থেকে নিয়ে 10 পারা পর্যন্ত গট গট করে যখন শুনিয়ে দিল বাপ বলে আব্দুল সুবহান তুই 10 থেকে নিয়ে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে রে বেটা 10 থেকে নিয়ে 20 পারা পর্যন্ত শুনিয়ে দিল বলে আব্দুল সুবহান তুই 20 থেকে 30 শুনিয়ে দে বেটা গট 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 করে যখন গোটা কোরআনকে এক জায়গায় শুনিয়ে দেওয়া হলো ইংরেজের মাথায় বজ্রঘাত করে গিয়ে বলছেন কি হলো এটা আমাদের পয়সা গেল মাটি হয়ে গেল কেন এই কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না এই কোরআন মুসলমানেরা নিজের বুকের ভিতরে ভরে নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আজ আমি আপনাদেরকে বলবো বাপ ইসলামকে কোরআনকে ফেরাউন পারেনি নমরুদ পারেনি
আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা মুগিরা পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। আর একবার সকলেই হাতটা উঁচু করে দিয়ে সকলেই বলুন ইনশাআল্লাহ। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানেছে। তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকে দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকে দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে বাপ, কিন্তু আমার আল্লাহর সঙ্গে চলবে না। আজকে বলবো বাপ, মুসলমান দরদি কান করে শুনে নাও, হাতটা তুলল যারা কিয়ামতের ময়দানে কামিয়াবি হলো তারা। এটা আমার কথা নাই, কোরআন বলেছে রে বাবা, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল। হাত সেই দিন বলবে পরওয়ারদিগার। ওই আন্দুলবাড়ি মাদ্রাসায় বক্তা দিজুল বলেছিল, কোরআনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, হাতটা তুলবে তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আরেকবার হাতটা সকলেই তুলে দিয়ে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান, আজকে কোরআনের জন্য হাতটা তুলে দিয়েছি। এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে। এই কোরআন আপনার জন্য পরকালে আরশের যেদিন ছায়া থাকবে না, সূর্য মাথার উপর নেমে আসবে, সেই দিন এই কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে বা। তাই আজ আমি বলবো বাপরে, লম্বা চৌড়া বয়ান বক্তব্য নয় বাবা। আজকে এই কোরআনের জন্য সাহাবারা মার খেলেন, বিবিকে বিয়ে করলেন, সন্তানকে এতিম করে দিলেন। নবী আমার মার খেলেন, নিজের জন্মভূমি ত্যাগ করে গেলেন। আজ এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেবো বাপ। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিম বাংলার অলিতে গলিতে লক্ষ 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 টাকা করে বলি, আজকে আন্দোলিয়ার মাটিতে কোরআনের খিদমতের জন্য আমি 1 লক্ষ টাকা করে বলবো না। আমি সর্বপ্রথম দেখব আল্লাহর কোরআনকে ভালোবাসেন কারা, মাদ্রাসাকে ভালোবাসেন কারা। বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে যাবে, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের কাছে চলে যায়। আজকে কোরআনের খিদমতের জন্য আমি সর্বপ্রথম তাকবীর দেব মাত্র 50,000 টাকার দাতা। কত জোরে বলুন, কত? আমি সর্বপ্রথম একজন দরদি, এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে ওপরে, মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, বহুদিকে নষ্ট হয়ে গেছে। আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য আমি 50,000 টাকা দেব। একজন দরদি সর্বপ্রথম বলু। আজকে আন্দোলনের মাটিতে সর্বপ্রথম 50,000 টাকা দাতা এই গ্রামের একজন দরদিকে দেখতে চাই ইনশাআল্লাহ। নাই এমন কোনো মাস্টার, এমন কোনো ডাক্তার, এমন কোনো পয়সাওয়ালা আল্লাহর কোরআনের খিদমতের জন্যে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 50,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ।
নাই। আগো আন্দোলবাড়ির মাটিতে এমন কোন দরদি, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 50,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একটা হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। আমি জানি এই আন্দোলবাড়িয়ার মাটিতে 1 লক্ষ টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই গো? জোরে বলুন আছে না নাই? আছে। কিন্তু আমি 1 লক্ষ টাকা বলিনি বাপ। আমি জানি, জানার পরেও 50,000 টাকা চেয়েছি। এমন কোন মুসলমান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক নাই। অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, জন্ম দুঃখিনী দরদির মা কবরে শুয়ে আছে। মা বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা হবে না, এমন কোন দরদের বেটি নাই আল্লাহর কোরআনের খিদমতের জন্য একটু হাতটা বাড়িয়ে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা আগিয়ে দেবে, কবরের আযাবটা একটু মাপ হয়ে যাবে। কবর 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 প্রতি কত খারাপ, কঠিন খারাপ। কবর পেয়ারা নবী বলে গেছেন কেউ যদি উম্মতি আমার জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কবরে রাখতো না। কবর এত কঠিন, ওই কবরে আপনাকে আমাকে প্রতিদিন ডাকে। কি গো ডাকে কি ডাকে না? জোরে বলুন ডাকে কি ডাকে না? কবর তো প্রতিদিন ডাকে। কার ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের ভালোবাসা ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকেছে তোমায় কবরের মাটি। কি গো কবর ডাকছে না ডাকছে না? হ্যাঁ, ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙের মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকেছে তোমায় কবরের মাটি। কবরের মাটি প্রতিদিন ডাকে। আজ আমি আপনাদেরকে বলবো রে বা, ওই কবর থেকে বাঁচাতে পারে সেটা হলো কোরআন। এই কবর থেকে বাঁচাতে পারে সেটা হলো কোরআন। সেই কোরআনের খিদমতের জন্যে আমি আপনাদের ভিতরে একজন দরদিকে বলবো বাপ, এমন কোনো মুসলমান হবে না আল্লাহর কোরআনের জন্যে সর্বপ্রথম 50,000। কি গো 50,000 টাকা দেওয়া লোক এই আন্দোলবাড়ির মাটিতে একটাও হবে না? একটাও নাই? একটু বলুন। মাত্র 50,000 টাকা দেবেন একজন দরদি, সর্বপ্রথম একটা। নাই? হ্যাঁ বাবা, আমি আপনাদের কাছে একটা কথা বলবো। সবাই মিলি ডানে বায়ে পেছনে সামনে উপরে সবাই হাতটা তুলে বলেন যে হুজুর 50,000 টাকা দেওয়ার মতো লোক এই মজলিসে কেউ নাই। তাহলে আমি জানবো না রে আমি কি ভুল করিয়ে ফেলেছি, 50,000 টাকা চাবো না। কি গো বলেন, সবাই মিলে বলেন।
কি? হ্যাঁ, তার মানে 50,000 টাকা দেওয়া লোক আছে, আছে না নাই? আছে, কিন্তু এরা মনে করছে দিব না। কেন? দিলে হয়তো কমে যাবে, ফুরিয়ে যাবে। কিন্তু বাবুজি 50,000 টাকা আপনাদের কাছে ভারী হয়ে গেছে বহুত। যদি একজনই 50,000 টাকা দিতে কষ্ট মনে করেন, আমি দুজনে মিলে 50 দেখতে চাই। তাহলেও 50 দুজনে মিলে, তার মানে হইল 25,000 করে টাকা পাবো। দুজনে মিলে 50, তার মানে হইল 25 করে 1000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাতটা তুলে দেব। আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে বলবো করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেব। আমি 25,000 টাকা দেব, এমন কোনো দরদি একজন হবে না। 25,000। বাবজি আমার ভাই, মা আমার সোনা, বোন আমার, সবাইকে বলবো 25,000 টাকা করে বাপ একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। নাই হাগো নাই? এমন কোন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক ইসলামের? জি, আর একটু আগে এসে বসেন আপনারা। এখনো বহুত লোক দাঁড়িয়ে আছে, বসার জায়গা পেছে না। একটু সকলকে বসতে দেন, একটু আগে এসে বসুন। জি, আর আমি আপনাদেরকে বলবো মাত্র 25,000 টাকা দিয়ে সর্বপ্রথম হাতটা উঁচু করে দেবো ইনশাআল্লাহ। নাই 25,000 টাকা দেওয়ার মতন ইনশাআল্লাহ একজন, এমন কোন দরদি মুসলমান হবে না, এমন কোন ভাগ্যবান ঈমানওয়ালা হবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না আল্লাহর কোরআনের খিদমতের জন্য 25,000 করে টাকা দিয়ে আল্লাহর দ্বীনের জন্য হাত একটু উঁচু করে দেবে। বা ঘটনা শোনাই, পেয়ারা নবী যখন দ্বীনের জন্য ডাক দিয়ে বলেছিলেন, কারা আছো দ্বীনকে বাঁচাবা, ইসলামকে বাঁচাবা, কোরআনকে বাঁচাবা, নবীকে বাঁচাবা, কারা? সমস্ত সাহাবারা একে একে যার কাছে যা ছিল জমা করে দিলেন। বাপ পেয়ারা নবী, দয়ার নবীর দরবারে সাহাবারা হাজির হয়ে গেলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা জমা করে দিলেন। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নিয়ে গিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত আল্লাহু আকবার, আপনি যখন দ্বীনের জন্য ডাকলেন আমি বাড়ি চলে গেলাম, খোদার কসম করে দেখি পানি ছাড়া আমার বাড়িতে কিছুই নাই, আমি নবীর দরবারে কি দেব? ওগো নবী, আমি 2 বছরের কলিজার সন্তানকে নিয়ে এসেছি, আপনি যাদের ময়দানে নিয়ে যান গো হাবিব। রাসূল বলে, পাগলি, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা যখন আপনাকে আক্রমণ করবে, বল্লম জুড়ে মারবে গো নবী, আপনি আমার কলিজার সন্তানকে ঢাল স্বরূপ ব্যবহার করবে। আহা কি মহব্বত! হাদিসের মধ্যে এসেছে, ওই ব্যক্তি ইমানদার, পরহেজগার, দিনদার, ঈমানওয়ালা, কলমাওয়ালাকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবে। তাই আমি বলবো, বাপরে, আন্দুলবাড়ির মাটিতে এমন কোনো ভাগ্যবান নাই 25,000 টাকা দেবে, নাই। হাগো, এত বড় বদলের ভিতরে 25,000 টাকা দেওয়ার মতো লোক একটাও নাই। হা বাবা, রেজিনগর থানার মানুষ, আমি সর্বপ্রথম 25,000 টাকা সারা বছরে অল্প অল্প করে দিয়ে শোধ করবো ইনশাআল্লাহ। এমন কোন নবীর প্রেমিক একটা হবে না? আরে সুবহানাল্লাহ, এত বড় মজলিস, এত বড় মাজমা,
আর আন্দোলবাড়িয়া বাবজি নাম করা গ্রাম, আর এই গ্রামে 25,000 টাকা দেবে এমন কোন নবীর প্রেমিক একটা ভাগ্যবান নাই? নাই? হাই 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 হাই, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দিও। ও ভাই মুসলমান, এটিকে রাখো ঈমান, ইসলামের বাদে যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। তাই আমি আপনাদেরকে বলব, মাশাআল্লাহ ইনি মতিঝিল, এ দেখেন আমার ভাই ইঞ্জিনিয়ার, মতিঝিল বাড়ি, নাইম সরকার ভাইজান, তিনি বলছেন 25 নয় 30,000। একটু চিলিয়ে বলি না রে তুমি। আগো আন্দোলবাড়িয়ার লোক, আপনাদের দুবড়ি ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার। কি বুঝতে পারলেন না? পারলেন না? মতিঝিল লালবাগ, এই গত পরশুদিন আমি জলসা করলাম লালবাগ নতুন গ্রামে। একজনা বলল হুজুর 2500 স্কয়ার ফিটের ঘর মাদ্রাসা, ও বলল হুজুর ছাদ থেকে প্লাস্টার থেকে মেঝে থেকে যত লাগবে আমি একাই দিয়ে দেব। আন্দোলবাড়িয়া কবিরুদ্দিন কুন্ডা কইছে আসেন একটু মুসাফা করি। চলে আসুন এখানে। আর ভাইজান আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন দেখলেন মতিঝিল বাড়ি, ইঞ্জিনিয়ার বাবজি, নতুন তরুণ যুবক, এখনো বিয়ে শাদী হয়নি, বুঝলেন না? আমার সব খোঁজলা হয়ে গেছে। আল্লাহু আকবার। এই দেখেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। উনি 30,000 দিবেন, আপনি 25 দিবেন, মানে আপনি 5,000 টাকা ধরে 30 করেন, আর 5 দিতেই হবে আপনাকে। মাশাআল্লাহ, জোরে বলি না রে তুমি। 30,000 লিখেন। আল্লাহ আল্লাহ রবিয়ারা বান্দা দুজন গো ছিল, তোমার রবিয়ারা বান্দা দুজন গো ছিল, 30,000 করে দুজনে আসিল। আর দোয়া করি আমি দুজনের, কারণ হে দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন। একেবা দোয়া করি আমি তাদের জন্যতে, হে শান্তি সুখ দিও তাদের দুনিয়া বিছেতে। আরো দোয়া করি আমি দুজনের, কে গো শুরু বলা, কথা তো আর 25,000 টাকা লিখবো, উঠলেই খবর খারাপ আছে। খবরদার এই মদলি ভেঙে দিয়ে কেউ উঠবো না, গুনাহ হবে বাবা। এটা ইসলামের কাজ চলছে আর আপনি উঠে যাবেন তার মানে? আরো দোয়া কি হলো গো? আল্লাহ তাদের তুমি যেন কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাদের বানিয়ে দিও তাদের মনের মতো। আল্লাহুম্মা আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 জন হয়ে গেল বাপ। আমি আপনাদেরকে বলবো 3 নম্বর দরদিকে আছে বা। আল্লাহর নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহীদি। হাদিস নবী বললেন ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তার আমলনামায় 100 শহীদের দরজা। তাই এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি 3 নম্বর দরদিকে বলবো বাপ 25,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব। নাই হাবাবজি, আর একজন 25,000 কেন? শহীদে মর্যাদা আর নবীর চোখের পানিটুকুন মুছানেওয়ালা একটা লোক 25,000 টাকা দেবে, ইনশাল্লাহ হবে না বাপ? নাই হাগো,
ইনশাল্লাহ আমি আপনাদের কাছে দেরি করব না বাপ, আমি একেবারে কমিয়ে দেব সোনা, কিন্তু 25,000 টাকার দাতা আর একজন দরদি এই মজলিসের ভিতরে দেখতে চাই সোনা। হবে না? হবে না? আর একজন মাত্র 25,000 হবে না? সোনা শুনলেন? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই। তুমি ইমাম শেখ দেখো মাওলা কোথায় বসেছিল, 25,000 টাকা দাদু দাদির নামে দিল, আরো দোয়া করে যাবে করে গরব বানা, তার দাদু দাদিকে তুমি কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ দিজো তোর দাদা তুইকে সুখের বাঁধন। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আল্লাহ দিজো তাকে তুমি দিও গো উন্নতি। আল্লাহুম্মা আমিন। ও শোনা, 3টে হইল। আর একটা কথা আপনাদের কাজকে বলি, আবাব আসমানি কেতাব কটা গো? জোরাবন করা? 4। তৌরাত, জবুর, ইনজিল, আল কোরআন। আচ্ছা বলুন তো, এই কোরআন কত নম্বর এসেছে? 4 নম্বরে। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি বাপ, কোরআনের মর্যাদা কম না বেশি? সব থেকে কোরআনের মর্যাদা বেশি। আর এই কোরআন অবতীর্ণ হইল কারো পরে? জনগণ কারো পরে? হ্যাঁ, এ কোরআন জমিনকে বলেছিল, জমিন বলল আমি পারবো না। আসমানকে বলা হলো আমি পারবো না। আল্লাহ নিজেই বললেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করে পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো, তাহলে পাহাড় পর্বতগুলা কি হতো? চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই কোরআনই এলো নবীর উপরে। আর আজকে নবীর মাদ্রাসায় কোরআনের খিদমতের জন্য হাতটা পেতেছি বা, তাই 4 নম্বরে। আর একটা দরদি পাবো না ইনশাল্লাহ? 25,000 টাকা কি গো? হবে কি হবে না? জোরে বলুন ইনশাল্লাহ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। এই ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকবে যার নম্রতা সদাই, এ খোদার হুকুম আসবে বহুর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই থাকবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, আর তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পড়ে সব, আর সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও মুসলমান, আমি আপনাদেরকে বলবো, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। তাই আল্লাহর কোরআনের জন্যে 25,000 টাকার দাতা আর একজন দরদি হবে না বা। আগো এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সহ সেক্রেটারি, সহ সভাপতি, সহ ক্যাশিয়ার, কমিটি
সকলকে মিলে বলবো 25,000 টাকার একটা লিব নাই নাই হবে না শোনা আল্লাহ 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 তুমি কবুল করে নাও 25,000 টাকা 4 নম্বরে একটা হবেই ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ হবে কেন ওরা মনে মনে করছে দিলে হয়তো কমে যাবে দিলে ফুরিয়ে যাবে হারিয়ে যাবে না বা আজকে বলুন তো সারা বিশ্বের মাদ্রাসা মসজিদ মার্কাত গেলে চলছে বাবা এগুলো কাদের দানে সব মুসলমান আচ্ছা বলেন এত দেওয়ার পরে কেউ বলতে পারবে যে দিয়ে আমার কমে গেছে ফুরিয়ে গেছে একজনও বলবে না কেন ইজ্জতের মালিককে বেইজ্জতের মালিককে সম্পদ দেওয়ার মালিক আর কেড়ে নেওয়ার মালিককে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির কোরআন আগো কবি কি বলে রাজ্যমান সিংহাসন সবই করে দান আর সাহান সাই কেড়ে নিয়ে ফকির বানান এই বাচ্চাকে ফকির করে ফরকে করে দান আর ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাম কত হাজার টাকা কত জনে লয় আর সারাদিন খেটে কেউ মানা হারে রয় কেউ বা 1000 টাকা পাইবি না মাহিনাতে কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে ঠিক কিনা ধরে বলো হ্যাঁ ও বাবজি সম্পদ দিয়েছেন আল্লাহ কেড়ে নেবেন আল্লাহ বাদশাকে ফকির বানায় আল্লাহ ফকিরকে বাদশা বানায় আল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো আল্লাহর কোরআনের প্রেমিক কেউ নাই রে বাপ এমন কোনো মুসলমান হবে না 4 নম্বরে একটা আল্লাহর বান্দা মাত্র 25,000 একটা শেষ আমি আপনাদের কাছে 25,000 টাকা চাবো না 4 নম্বরে একটা 25,000 টাকা হয়ে গেলি আমার দিলটা মনটা ভরে যাবে অন্তরটা ভরে যাবে আর একটা ভাগ্যবান মাত্র 25,000 টাকা দেবে এমন কোনো নবীর প্রেমিক এমন কোনো আল্লাহর পেয়ারা বান্দা এমন কোনো ভাগ্যবান নবীর বান্দা উম্মত নাই যে ইনশাল্লাহ দেবে ইনশাল্লাহ কি গো আহা আল্লাহ তুমি কবুল করো তুমি তো সবের মালিক তুমি ইচ্ছা করলে সব করতে পারো তুমি তো কোন ফায়াকুনের মালিক হয়ে যা বললে হয়ে যাবে ঠিক কিনা জোরে বলুন আর ঠিক কিনা জোরে বলুন হ্যাঁ তো আমি আপনাদের কাছে 25,000 টাকার আবেদন ছুঁয়ে দিলাম আশা করি এই আন্দুলবাড়ির মাটিতে 25,000 টাকা হবে হবে না হবে না হবে আমি একেবারে কমিয়ে দিলাম বাপ 25,000 নয় বাবজি আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 কত কত 25 নয় দরুদি আমি আপনাদের কাছে দেখতে চাই এই মজলিসের ভিতরে 10 জন দরুদিকে বলবো বাপ বহু টাকা বহু দিকে চলে গেছে যে ইসলাম বহু টাকা বহু দিকে চলে গেছে ডাক্তারের পিছনে চলে গেছে বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকা সুবহানাল্লাহ তারিক আজিজ মোল্লা কোথা বাড়ি উলবেড়ি আল্লাহর পিয়ারা বান্দা তারিক আজিজ মোল্লা ও গো ছিল একুল বেড়ে দিকে গো 10,000 লিখিল আরো দোয়া করি আমি বান্দার কারো দিও গো বান্দাকে তুমি সুখের জীবন এরকম বান্দা যদি যারো গো হইত এ 10,000 করে মাওলা পালা পড়ে যেত আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এই দেখেন
1 নম্বর তারিক আজিজ মোল্লা হয়ে গেল। আর 9 জন ব্যক্তি বাপ মাত্র 10,000 করে টাকা। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো দেখি ইনশাল্লাহ কে আছে। 2 নম্বরে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন, বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দেবো ইনশাল্লাহ। নাই? হাগো এমন কোনো মুসলমান হবে না, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো দিনের প্রেমিক নাই যে হুজুর ইনশাল্লাহ আল্লাহর কোরআনের খিদমতের জন্য ইনশাল্লাহ 10,000 করে টাকা আমি আপনাদের কাছে আবদার করেছি। বাপ 10,000 টাকা তো এমন কোনো বেশি নয় রে বাবা, আল্লাহর দিনের জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাল্লাহ। কত? মাত্র 10,000। 50 নয়, 30 নয়, 25 নয়, একবারে কমিয়ে দিলাম মাত্র 10,000। কত? আগে কত বলুন তো দেখি। 10,000। 10 জন দরদি আর এত বড় মজলিসের ভিতরে আজকে 10টা যদি 10,000 টাকা না, এই ভাই এই আপনারা বড় বেয়াদবি করছেন, এটা বড় বেয়াদবি হয়ে যাচ্ছে। এতগুলা লোকের সামনে আপনি জুতো খাড়া করে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ফাঁক করে চলে যাচ্ছেন, এটা বড় বেয়াদব, এটা বড় বেয়াদবি হইল। সুতরাং এরকম কাজ কেউ করবেন না। একটু বসেন। আমাদের দেশের যুবকরা আজকে মজলিসে বসলে উঠার লেগে লুচুর পুচুর করে, কিন্তু ওরা ঘন্টার পর ঘন্টা ধরে মোবাইল নিয়ে ফ্রি ফায়ার আর পাবজি খেলে। খেলে না? খেলে না? এই খেলা কি খেলে না ধরে বলুন? আপনাদের দেশে খেলে না নাকি? খেলে। কিন্তু যুবকরা জানে না যে ফ্রি ফায়ার আর পাবজি গেম খেললে ক্ষতি কত হয়। কত হয়? চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, তিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হার্ট যাবে, কিডনি যাবে, জীবন যাবে, জীবনের যৌবন শেষ হয়ে যাবে। এ যুবক টের পাবে না। কবে পাবে? যেদিন ধামাই বসবে সেদিন বুঝবে ঠেলা। ধামা বোঝেন তো নাকি? হ্যাঁ এই বাবুজি, সেই দিন বুঝবে যে কি ভুল করেছে খোদা, আজকে যদি না করতুক এই খেলতুক তাহলে জীবনটা শেষ হতো, যৌবন থেকে যেত। যৌবনের কি দাম ওগো সোনা, সেই সময় যার দিকে সকলেই চাইতে ভালোবাসো। হাগো আর কবার আগে আসতে বলবো, জ্ঞানটা নেই তো কাকে বলবো আর কবার বলবো। আর যারা দাঁড়িয়ে আছে তারা বসবে না। শোনেন, যারা দাঁড়িয়ে আছে তারা বসবে না। ও আপনি যতই কায়দা করেন দাঁড়িয়ানের কাজ ওরা দাঁড়িয়ে থাকবে না। ভাই থাকেন, দাঁড়িয়ে থাকেন, বসতে হবে না। আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলি, এই দেখেন একজন হলো তারিক আজিজ মোল্লা, 10,000 কুলবাড়ি থেকে। কিন্তু আন্দুলবাড়ির লোক কইব, এই দেখেন কি নাম, মোহাম্মদ আনোয়ার হোসেন, কোথা বাড়ি? এই দেখেন, ওখানে যান, মোহাম্মদ আনোয়ার হোসেন। আল্লাহর পিয়ারা বান্দা আনোয়ার হোসেন ছিল। 10,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়াই, তোমার গোলমাল করছো না? আরো দোয়া করি আমি করিব মিনতি, আল্লাহ তাকে দিও তুমি দিও তার উন্নতি। বলে আল্লাহুম্মা আমিন, জরুর আল্লাহুম্মা আমিন। আনোয়ার হোসেন ভাই তিনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও। আমি জানি আন্দোলনের মাটিতে 10,000 টাকা করে দেওয়ার লোক 150-র ওপর আছে। আছে কিনা? জোরে বলুন, আছে কিনা? আমি জানি বাবুজি সোনা। এই দেখেন আল্লাহর বান্দা আনোয়ার, তিনি বলছেন আমি 10,000 দেব। কটা হলো? কি হইল গো? গোলমাল হয়েছে কেন? টাকা দিতে গোলমাল হয়েছে কেন? হাই 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 হাই, দেখো ধনে
আল্লাহু আকবার। তাই এই দেখেন দুটো হয়ে গেল। 3 নম্বর আল্লাহ, 3 নম্বর ওয়ালাকে বলবো, আল্লাহর বান্দা তৈরি হয়ে বলুন ইনশাল্লাহ হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার মা চলে গেছে জনম দুঃখিনী দরদিনী মা। মা কি দরদের জিনিস, মায়ের মতো দরদি পৃথিবীর জমিনে কেউ নাই। ওই মা যাদের চলে গেছে মায়ের নামে 10,000 ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা কে বাসা শেখ, বাপ মায়ের জন্য 10,000 আর দাদু দাদির জন্য 5,000। বাপ মায়ের নামে 10 আর দাদুর দাদের নামে 5। বাসার কোনটা নেই, খবর পাঠিয়ে দিয়েছে। ও খবর করে দিয়েছে ফোন করি। আল্লাহ, একটু দেখা হইলে তো আর 5,000 হইতো। ওর নামে 5,000 নাকি গো? কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, আল্লাহ রবি যারা বান্দা একবার জোরে বলি নারাই তাকবীর। এর থেকে জোর হবে না। এখানে ভোটের টাইম হইলে নেতার পিছনে ফাটিয়ে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, উড়িয়ে দাও, আর আল্লাহর নামে তকবীরের ধ্বনি দেব তো মনে হয়েছে বাবজি হসপিটাল থেকে সেকে বলি বসলাম নাকি। হ্যাঁ, বলি না রে তুমি। আল্লাহ রবি যারা বান্দা বাসার শেখ ছিল 15,000 টাকা মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি তাহার মা বাপ দাদু দাদিরও কারণ আল্লাহ দিজু তাকে তুমি সুখের জীবন। কিবা দোয়া করি তাহার মা বাপ দাদু দাদির জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনিয়া মাঝারে। তারো গাফারো তুমি মগো পাক বাড়ি মিজানে নেকি তুমি গো করে দিও ভারী। শোনা, এরকম বান্দা যদি আরো গো হইত 15,000 করে পালা লেগে যেত। আমিন আমিন মাওলা সুম্মা আমিন, মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। শোনা, কত হইল? 3 নম্বর হইল। এবার 4 নম্বর আর একটা 10,000। কত কত নম্বর গো? 4। দেখি ইনশাআল্লাহ আল্লাহর বান্দা এই মজলিসের ভিতরে ভাগ্যবান হবেন কে? নবীর প্রেমিক কে? কোরআনের প্রেমিক কারা? নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলে গেলেন ওই ব্যক্তি সব থেকে ঈমানদার হাগো। একটা কথা আমি আপনাদেরকে বলি, আমাকে হুজুর বলি দিলেন, বড় বেকায়দা বাপ। আমি তো বড় লজ্জিত হয়ে গেলাম। আন্দোলবড়ি এত বড় একটা গ্রাম, আদর্শবান গ্রাম। হাগো, এই গ্রামে শিক্ষিতর হার বেশি, পয়সাওয়ালাও বেশি, কিন্তু এত বড় মাদ্রাসা করেছেন আপনারা। এই মাদ্রাসায় একটা কম্পিউটার নাই। এত বড় লজ্জার কথা বাপ, এত বড় লজ্জার কথা এটা কি শুনলুম গো? আমার এলাকায় পুরো বেদাতি 100-র মধ্যে 98% তারা যে দেখেছেন, জান দেখেছেন মাদ্রাসা। আল্লাহু আকবার। শেখপাড়া এত বড় গ্রামের ভিতরে আর এত বড় মাদ্রাসায় একটা কম্পিউটার নাই।